ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে একটি মহতি কাজে আসছি, আর যেই কাজটি পৃথিবীর সবচাইতে উত্তম কাজ এবং মহতি কাজ। এই পৃথিবীতে আমরা ঘর বাড়ি বিভিন্নভাবে দোকানপাট করে থাকি আমাদের থাকার জন্য, এই পৃথিবীর কিছু কাজ করার জন্য। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যে কাজে আসছি পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, আর যেখানে দ্বীনি শিক্ষা, পবিত্র কোরআন শরীফ শিক্ষা, এই আমল করার জন্য একটি ঘর তৈরি হবে, সেই জন্য আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি দেখা উচিত এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করা উচিত। আমি এই মুহূর্তে আছি সাতকের জাউয়া এলাকার জাউত্তা গ্রামে। এই জাউত্তা গ্রামে আমি আসছিলাম গত জুন মাসের ভয়াবহ দুর্যোগের সময়, এবং সেই সময় এসে এখানে কিছু ভিডিও করেছিলাম এবং এই বক্তব্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। তো বর্তমানে আমার একজন ভাই, যিনি প্রবাসে থাকেন, দীর্ঘদিন থেকে প্রবাসে জীবন পরিচালনা করছেন পরিবার বা পরিজন নিয়ে, সেখানে রয়েছেন আরেকটি মসজিদের দায়িত্বে, যেটা লন্ডনের ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সুনহর আলী সানোর ভাই। তিনি এই ভিডিওটি দেখেছিলেন এবং দেখার পরে কিছুটা আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে তিনি একটি ভালো মক্তব করে দিতে চান। তবে এই মক্তবের পাশাপাশি এখন আমি এসে জানলাম এই এলাকার মানুষের চিন্তা ভাবনাটা আরও একটু বেশি, কারণ তাদের গ্রামের যে মসজিদটা রয়েছে সেই মসজিদটা সিলেট সুনামগঞ্জ সড়ক যেটা আছে, হাইওয়ে সড়ক, যেখানে অনেক দ্রুত গতিতে গাড়ি করে, সেই সড়কের উল্টো পাশে বিপরীত সাইডে রয়েছে তাদের গ্রামের মসজিদটা। যার ফলে এই এলাকার বা এই পাড়ার যে বাচ্চারা আছে তারা সকালে মক্তবে যেতে পারে না, আর তাদের কোরআন শিক্ষা নিতে পারছে না, তাদের জীবনের ঝুঁকি হয়ে যায়। পাশাপাশি এলাকার মুরব্বিয়ান যারা আছেন তারা অনেক সময় নামাজে যেতে পারেন না। তো সব মিলিয়ে তাদের ছোটোখাটো একটি মসজিদ প্রয়োজন, তারা এটা মনে করছেন। তো আমি মনে করি ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সুনহর আলী সানোর ভাই, তিনি যে আশ্বাস দিয়েছেন সেটা আল্লাহ তাআলা কবুল করবেন আমি বিশ্বাস করি। পাশাপাশি প্রবাসে থাকা যারা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি। ওনার সাথে আমারও কথা হয়েছে, তিনি বলেছেন তিনি যতটুকু পারেন সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, এবং বলেছেন ড্রাগনহাম জামে মসজিদের মুসল্লি যারা আছেন, বাঙালি মুসল্লিরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, তাদের সাথে কথাবার্তা বলেই তিনি এটার কাজ শুরু করবেন। এবং বলেছেন আরও যারা দেখছেন আপনারা যদি পারেন তাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারাও শরিক থাকতে পারেন। তো কথা বলি, এখানে মুরব্বী আছেন, আমরা ওনার সাথে, আপনাদের ধরা লাগবে না, আপনাদের এটা তো জাউত্তা গ্রাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং যারা বিদেশের মাটিতে বসবাস করিতেছেন তাদের কাছে আমার সালামু আলাইকুম মানিতাবাল হুদা। প্রিয় দেশবাসী, আমাদের জাতুয়া গ্রাম, আমাদের এই গ্রামে আমরা অসহায় কয়েকটা পরিবার, 15-20টা পরিবার অসহায় অবস্থায় আছি। এইখানে অনেক ছেলে মেয়েরা লেখাপড়ায় থাকি বঞ্চিত হয়েছে। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলিতেছি, আমাদের সানোয়ার সুনহর আলী ভাই একটু সাহায্যর হাত বাড়াইয়েছেন। তাই যদি থান এত টাকা দিতে না পারেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই হাইওয়ে রোডের গাড়িদের কাছ থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করার জন্য একটি মক্তব এবং এখানে ফাঞ্জাগানা নামাজের একটি ব্যবস্থা করা হবে। দয়া করে এই পৃথিবীর শ্রেষ্ঠ কাজের জন্য আপনারা দুহাত বাড়াইয়া আসুন এবং আমাদের কাজকে সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করি। আর এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। যাই হোক, একদম শর্টকাটে তিনি শেষ করে দিয়েছেন। আসলে কথাগুলো আরও সুন্দর হওয়া উচিত ছিল। তা আসলে যে যেভাবে বলতে চান সেভাবেই বলে দিচ্ছেন। আমরা চাই যে আপনারা যারা আছেন এই গ্রামের মানুষ, যারা সরল সহজ মানুষ, এই মানুষকে সহযোগিতা করার জন্য আপনারা সাহায্য করবেন, এটা আমরা চাওয়া। আজকে এখান থেকে চাচ্ছি আমরা যে মক্তবে আছি সেই মক্তবটা একটু দেখাই, এরপরে আমরা নতুন যে জায়গাটা আছে যেখানে তারা করতে যাচ্ছেন সেখানে আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে তাদের মূলত মক্তব। এখানে প্রায় 20 থেকে 25টি পরিবার আছে এই পাড়াতে। যেই ঘরগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এই পাড়াতে কী ধরনের মানুষ বসবাস করেন।
তাদের নিজেদের সাধ্য নেই তারা এটাকে সুন্দরভাবে করবেন, অথবা অন্যের একটি ঘরে তারা এই মক্তব বানিয়ে এখানে একজন হুজুর দিয়ে বাচ্চাদের ইসলাম শিক্ষা শুরু করেছেন। পার্শ্ববর্তী একটি জায়গা বর্তমানে দেওয়া হয়েছে, যেহেতু ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি বলেছিলেন যে তাদেরকে একটি মক্তব করে দিবেন বাচ্চাদের দিনী শিক্ষা দেওয়ার জন্য। তো তিনি আশ্বাস দেওয়ার পরে তারা হয়তো জায়গা খোঁজাখুঁজি করেছিলেন যে স্থায়ীভাবে এটা করা যায় কিনা। এখন তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, পার্শ্ববর্তী একটি জায়গা, সেই জায়গাতে তারা ছোট্ট করে একটি পাঞ্জেখানা মসজিদ করবেন আর একটি মক্তব করবেন। সেখানে শুধু সানোয়ার আলী সানোয়ার ভাই সহযোগিতা করবেন না, এটা আমরা আসলে মেনে নিতে পারি না, কারণ এখানে সবার হক আছে, দায়িত্ব আছে। আমরা যে যেভাবে পারি সেভাবেই কিন্তু এই মানুষের কাছে দাঁড়াবো, সানোয়ার আলী সানোয়ার ভাইয়ের পাশে আমরা দাঁড়াবো। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই জায়গায় যেই জায়গায় মসজিদ হবে, সেই জায়গায়। এখানে কিন্তু এই যে ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কিন্তু এখানে এই দিনী শিক্ষা, ইসলাম শিক্ষা নিচ্ছেন। আমি আশা করব আপনারা যারা আছেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাদেরকে, এবং তাদের যেহেতু স্থায়ী চিন্তাভাবনা রয়েছে। এখানে সিলেট সুনামগঞ্জের হাইওয়ে সড়ক রয়েছে, এটি হচ্ছে সুনামগঞ্জের হাইওয়ে সড়ক, অনেক দ্রুত গতিতে গাড়ি চলাচল করে। এই রাস্তা দিয়ে পারাপার হয়ে বাচ্চারা মসজিদে যাবে, সেটা তাদের জীবনের অনেক ঝুঁকি হয়ে যায়। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে রাস্তা, রাস্তার বিপরীত পাশে হচ্ছে মসজিদ। এই মসজিদে এখানকার মুরব্বিয়ানে ক্রাম যারা আছেন, বয়স্ক যারা আছেন, বৃষ্টি হলে এখানে কাদামাটি অনেক বেশি থাকে, এখানে চলাচল অনেক অসুবিধা হয়, তাদের যাতায়াত ব্যবস্থা ভালো নেই। তাছাড়া রাস্তা পারাপারে তাদের জীবনের ঝুঁকি রয়ে গেছে, তাই তারা নিরাপদে নামাজ আদায় করতে চান পাঞ্জেখানা মসজিদে, 5 ওয়াক্তের নামাজ। এই নামাজ আদায় করবেন, আপনাদের জন্য দোয়া করবেন যারা সহযোগিতা করবেন। তাই আমি আশা করি আপনারা সবাই এগিয়ে আসেন। এই যে তারা যে কয়েকটি পরিবার আছেন এখানে, তাদের ঘর বাড়ি দেখে আপনারা বুঝতে পারবেন যে তারা কোন অবস্থার মধ্যে আছেন। তো যেহেতু একটা আশ্বাস পেয়েছেন, সেই আশ্বাসকে সামনে রেখেই তারা দিনী কাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য তারা একটি জায়গা করে নিতে চান, এবং নতুন প্রজন্ম যারা এই এলাকার আছেন বা এই পাড়ার আছেন, তাদেরকে যেন দিনী শিক্ষা দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা থেকে তারা স্থায়ী একটি মক্তব আর মসজিদ তারা করতে চান। এখানে আরও মুরব্বিয়ানে কেরামরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, ধরো। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। ধরা লাগতো না চাচা, ধরা লাগতো দেখি বাচ্চারা ঘরে তোমরা। জায়গাটা কোন জায়গায়? এই যে আমি উবাইছি জি, ও দক্ষিণ সিং, এই জায়গাটা হ্যাঁ, আর হো বাজি এই জায়গা হাল কতটুকু হবে? এই জায়গাটা এই জায়গাটা একটু সামনে দিকে চাচা। 18 14 14 আছে। হুম, এই জায়গার ভিতরেই আপনাদের হ্যাঁ। এখন। নিচের তলা হবে ফাউন্ডেশন দিয়া, হ্যাঁ, নিচের তলা মক্তব আর উপরের তলা মসজিদ, পাঞ্জিয়ানা মসজিদ। পাঞ্জেখানা মসজিদ। হ্যাঁ, পাঞ্জিয়ানা মসজিদ তো আপনাদের পঞ্চায়েত মসজিদ আছে না? আছে পঞ্চায়েতে। আমরা এই জামে মসজিদ আছে। আচ্ছা, আমরা এটা পাঞ্জিয়ান টাকা সত্ত্বে এটা করবেন কেন? এটা করবো আমার বাচ্চা নিতে লাগিল। হুম, বাচ্চা নিতে মক্তব যে একটা জালুকের আচ্ছা এটার লাগিল, আর এটার সহযোগিতায় আছেন আমার এই এমএল লোকে পাচ্ছেন। আচ্ছা। আপনার বাড়ি তো এই জায়গায় না? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার এখানে যারা উপস্থিত আছেন, আমার সাংবাদিকরা, বিশেষ করে আমার সম্মানিত সংবাদ মিডিয়া, এবং যিনি আমাদেরকে একখানা মক্তব দিবেন বা মসজিদ দিবেন, আমার সম্মানিত দাতা বন্ধু সহ দেশবাসী সবাইকে আমি জানাচ্ছি আমাদের এই অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। তো আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমাদের এখানে একটা মক্তব হবে, আর মক্তব হবে, মক্তবে এখানে আমরা পাঞ্জেখানা নামাজ পড়ব, প্রয়োজনে এখানে মক্তবকে আমরা মসজিদে রূপান্তরিত করে আমরা নামাজ পড়তে যাব। কারণ আমাদের বেশ কিছু মুরব্বিয়ান আছে, মসজিদ অনেক দূরে, তো ওরা যাইতে পারেন না। এরপরে আমাদের বেশ কিছু উপযুক্ত মেয়েরা ছেলেরা আছে, এরা ছোটো ছেলেরা আছে, এরা মসজিদে যাওয়া তাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব হয় না। এই জনগোষ্ঠী একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে একটা মক্তবের মধ্যে তারা পড়াশোনা করে,
আমাদের উপযুক্ত শিক্ষকও রয়েছেন, কিন্তু উপযুক্ত বেতনও দেওয়া ওনাকে সম্ভব হচ্ছে না। একজন ডিগ্রিধারী শিক্ষক আমাদের আছেন, উনি একজন মৌলানা বটে এবং খালি সাহেবও। সুতরাং আল্লাহ পাকের যদি মেহেরবানি হয়, এখানে দুই বা তিনতলা ফাউন্ডেশন করে একটা ঘরের ব্যবস্থা যদি দেওয়া হয় আমাদেরকে, আমরা উপরে দারুল কেরাত, নিচে মক্তব এবং মাদ্রাসা ইত্যাদি আমরা এখানেই পড়বো, আমরা নামাজও এখানে পড়বো। মসজিদ তো আছে, থাকবে, সমস্যা নেই, কিন্তু আমাদের একটা দারুল কেরাত আছে। বিগত রমজান শরীফে দারুল কেরাত মসজিদে আমরা করতে পারি নাই, আমরা অত্যন্ত মর্মাহত, মসজিদে করতে দেওয়া হয় নাই। আমরা চাইবো এখানে আমরা দারুল কেরাতটাও হবে, যেহেতু দারুল কেরাতে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। জি, ফুলতলি সাহেব কিবলার যে প্রতিষ্ঠান। আর আমি আশা করব আপনারা যারা দিচ্ছেন বা দিবেন, তারা সবাইকে আল্লাহ পাক যেন তৌফিক দেন, যাতে আমাদের এটাকে তিনতলা ফাউন্ডেশন করে এই 14 জায়গার মধ্যে একটা ব্যবস্থাপনা করে দেওয়া হয়। আমি খুব খুশি হব। আর আমার এই এলাকার পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমি আবারও বলছি যে এটা বলবো যে আমাদের যে সোনার আলী সানোর ভাই, যিনি লন্ডন ডাগেনহাম জামে মসজিদের দায়িত্বে তিনি আছেন, সভাপতি আছেন, তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন। আমার যে ভিডিওটা প্রথমে আমরা দিয়েছিলাম বন্যার সময়, সেই ভিডিওটি দেখেছেন এবং সেই ভিডিও দেখে বিভিন্ন জায়গায় তিনি দান খয়রাত করেন। আমার প্রবাসের অনেক ভাই বন্ধুরা আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তারা এভাবে মসজিদ, মাদ্রাসা, অসহায় পরিবার, দারিদ্র খেটে খাওয়া মানুষগুলোকে সাহায্য করে যাচ্ছেন প্রতিদিনই। এবং আমাদের ভিডিও দেখে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় হচ্ছে, নতুন করেও হচ্ছে। তো সানোর ভাই বলেছিলেন যে মক্তবের কথা আপনারা প্রথম দিকে বলেছিলেন, মক্তবের কথা। তো মক্তবের চিন্তাভাবনা তিনি করেছিলেন যে কোনোভাবে হয়তো ওনার একাপক্ষে সম্ভব মক্তব টিন সেট করে দিবেন, কিন্তু এখন এসে জানলাম যে আপনারা চিন্তাভাবনা করছেন যে এখানে পাঞ্চেখানা একটা মসজিদ করার জন্য। তো সেটা বিষয়ে আমি আলাপ করেছি, তিনি বলেছেন যে ওনার সাধ্য অনুযায়ী তিনি চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। এবং আপনারাও বলেছেন যে আপনারাও চান যে একটা পাঞ্চেখানা মসজিদ হোক। তো আমরা চাই এটা যে সানোর ভাই যিনি লন্ডনে বসবাস করছেন, একটা মসজিদের দায়িত্বে আছেন, আপনি আশ্বস্ত করেছেন, আপনি অনেক গরিবের স্বপ্ন পূরণ করছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে। এবং আপনি অনেক মসজিদেও সাহায্য করেছেন, অনেক অসহায় পরিবারকে সাহায্য করেছেন। এই বন্যার পরবর্তী সময়ে, এর আগেরটা আমি নাই বললাম, বন্যা পরবর্তী সময়ে আপনি আপনার নিজের পক্ষ থেকে আপনি অনেক মানুষকে ঘরের জন্য সাহায্য করেছেন, বড় বড় অঙ্কের টাকা দিয়েছেন। আমার ভিডিওগুলো দেখে আপনি নিজ হাতে তাদেরকে পাঠিয়েছেন। এখানে এসে আমি যখন জানলাম যে তাদের মক্তবকে তারা মসজিদে রূপান্তরিত করতে চান, এটা আমার কাছেও ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। কারণ আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে তারা স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারাও কিন্তু এরকম স্বপ্ন ছিল না, তারা কোনোভাবে তাদের বাচ্চাদের লেখাপড়া কিন্তু করিয়েছিলেন বা ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো বা আমার ভিডিও করার পর তারাও আপনি স্বপ্ন দেখিয়েছেন, তারাও স্বপ্ন দেখছে যে স্থায়ীভাবে যেন দিনী কাজের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়, আর সেখান থেকে দুনিয়া যতদিন থাকবে এটা নামাজ রোজা করবে মানুষ, এটা আমাদের আমল নামায় থাকবে। তাই সানোর ভাই, আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনার ডাগেনহাম জামে মসজিদে মুসল্লি যারা আছেন, আপনারা কিন্তু করোনার সময় বিশেষ অবদান রেখেছেন, যেটা আমি জানি। গত কিছুদিন আগেও কিন্তু ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জুনায়েদ খান, তিনিও দেশে এসেছিলেন। আমি ওনার সাথে 5টি প্রোগ্রাম করেছি। তিনিও মানুষের জন্য অনেক অবদান রেখে গেছেন। আপনাদের ডাগেনহাম জামে মসজিদের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকার খাদ্য বিতরণ করেছেন, বিভিন্নভাবে নগদ অর্থ বিতরণ করেছেন। আমি আপনাদের দুজনকে বলবো, আপনারা ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জুনায়েদ খান এবং আমার সোনাহর আলী ভাই, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মুসল্লিদের সাথে কথা বলে এই ভিডিওটি দেখানোর পরে আপনারা কিছু কিছু যদি ফান্ড করেন, তাহলে এটা কোনো বিষয় না। কারণ এই কারণে বলছি, এখানে জায়গাটা সীমিত, 14 হাত জায়গা চতুর্দিকে। যিনি জায়গাটা দিয়েছেন আমার চাচা, তিনিও কিন্তু যখন জানলেন যে এটা দিনী কাজের সুযোগ পেয়েছি, তিনি ওনার পক্ষ থেকে জায়গাটা দান করে দিয়েছেন। তা আমি মনে করি আপনারা চাইলে কিন্তু এটা করে দিতে পারেন। তারপরে যতটুকু সম্ভব হয় আপনাদের মুসল্লিদের সাথে কথাবার্তা বলে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখাবেন তাদের এবং এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি আমার পক্ষ থেকে ডাগেনহাম জামে মসজিদের যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যারা মুসল্লি আছেন, সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে আমি আল্লাহর ওয়াস্তে চাইব, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই ঘরের উপরে আর পৃথিবীতে কোনো ঘর নেই। আর যেই ঘর করলে সেখানে নিঃসন্দেহে মানুষ কম থাকুক আর বেশি থাকুক, নিঃসন্দেহে এখানে শুধু আল্লাহর কালাম পাঠ করা হয়, নামাজ রোজা ইবাদতবন্দি করা হয়। এখানে ভুলবশতও কোনো ধরনের বাজে কাজ করার সুযোগ নেই। তাই এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। আর সেই ঘরে আমরা যারা সাহায্য করব, যেখানে আমি আসছি এখানে, এটা যদি আমার এই কথাবার্তা আপনারা দেন, তাহলে আপনারা যেভাবে সবের অংশীদার হবেন, আমি গুনাহগার আমির হোসেন সাগরও সেইভাবে সবের অংশীদার হব। আমরা সবাই মরে যাব। এই পৃথিবীতে যদি কিছু ভালো কাজ না করে যাই, তাহলে জান্নাত আশা করতে পারি না।
আমরা সবাই কিন্তু জান্নাত আশা করি। আমরা চুর হই, বাটপার হই, সুদকুর হই, ঘুষকুর হই, সবার কিন্তু মনে মনে আশা থাকে যে দুজখে জ্বলতে চাই না, জান্নাতের শান্তি চাই। আর জান্নাতের শান্তি পেতে হলে আমরা যেই জায়গায় থাকি না কেন দিনী কাজে ফিরে আসতে হবে, দিনী কাজে সহযোগিতা করতে হবে, অসহায় মানুষের কাছে যেতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করাত করতে হবে। টাকা পয়সা আপনার ব্যাংক ভর্তি আছে, আপনি মরে যাবেন, খালি হাতে চলে যেতে হবে। একটি সাদা কাপড়ে আপনাকে খালি হাতে বিদায় দিবেন। আপনি যদি বলেও যান যে আমাকে টাকা ভর্তি বাস্ক দিয়ে আমার সাথে দিও, তারপরেও সম্ভব না। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি, এটা নির্দেশ নেই। আমরা নির্দেশের বাইরে যেতে পারবো না, আমরা যেতে হবে খালি হাতে। কিন্তু আপনাকে পৃথিবীতে যে টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আপনি মালিক না। আপনাকে দিয়েছেন, আপনি টাকার মালিক হয়েছেন এই টাকা ভালো কাজে ব্যবহার করার জন্য, আপনি খারাপ কাজে ব্যবহার করার জন্য না। তাই এই টাকা যদি আপনি ভালো কাজে লাগান, তাহলে সেই টাকাটা আপনার সাথে কবরে যাবে, এটা আমল নামা হয়ে যাবে, সদগায়ে জারিয়া হয়ে যাবে। কিন্তু টাকার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনাকে আমানত দিয়েছেন, শুধু আপনি ভালো কাজে লাগাইছেন কি না সেটা যাচাই বাছাই করার জন্য। এখন আল্লাহ মালিক টাকার, সেই টাকা দিয়ে আপনি কিন্তু জান্নাত কিনে নিতে পারেন, সেই সুযোগ আপনার কাছে আছে। তাই এই ভুল করবেন না। ডাগেরহাম জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের কাছে আমি আমির হোসেন সাগরের আকুল আবেদন, আপনাদের প্রত্যেকের কাছে, আপনারা একজন প্রবাসী যোদ্ধা, আপনারা প্রবাসে আছেন বিদায় আমরা সিলেটবাসীরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনারা প্রবাসে আছেন বিদায় আমরা সিলেটবাসীর উপরে যখন বড় দুর্যোগ আসে তখন কিন্তু আমরা শান্তি পাই যে আবার প্রবাসী ভাই বন্ধুরা এগিয়ে আসবেন। আপনারা প্রবাসে আছেন বিদায় আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি যে আমরা সিলেটি, আমরা শাহজালালের পবিত্র মাটিতে বসবাস করি। আর এই শাহজালালের মানুষরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শাহজালালের মানুষরা যা স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করেন, বিশেষ করে এটা আল্লাহ তাআলার হুকুম হয় আর প্রবাসীরা উচিল্লা করেন। তাই আমি আজকে চাই এই যাত্রা গ্রামের এই অসহায় পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন। তাদের চাওয়া পেটে খেয়ে বাঁচার জন্য না, তাদের চাওয়া এই এলাকার মানুষের আশপাশে থাকার জন্য না, তাদের চাওয়া দুনিয়া এবং আখেরাতের। দুনিয়াতে কাজ করবেন, আখেরাতে আমল হবে। এটার জন্য ছোট্ট একটি জায়গা করেছেন তারা। এখানে বিশাল একটা মসজিদ করবেন, বিশাল একটা মক্তব করবেন, এরকম তাদের চিন্তাভাবনা নাই। তাদের চিন্তাভাবনা হচ্ছে যে ছোট্ট একটা মক্তবে যেন আমরা নামাজ আদায় করতে পারি 5 ওয়াক্ত, আমাদের বাচ্চারা যেন নিরাপদে রাস্তা পারাপার হতে গিয়ে মসজিদে লেখাপড়া করবে, কোরআন শিক্ষা নিবে, তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম শিক্ষা শুরু করবে। সেই শিক্ষা নিতে গিয়ে তাদের জীবনে অনেক ঝুঁকি হয়। ইতিমধ্যে ছোটোখাটো ঘটনাও ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এটা হাইওয়ে রোড রয়েছে। তো তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য, এলাকার মুরব্বীদের নিরাপত্তার জন্য এখানে পাঞ্চাখানা মসজিদ হবে। সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যা সাহায্য করবেন, শুধু ডাগেরহাম মসজিদের সভাপতি এবং মুসল্লিদের বলছি না, পুরো পৃথিবীতে যারা বাঙালিরা বসবাস করছেন, যারা আমার ভিডিও দেখেন, বিশ্বের 55টি দেশে আমার ভিডিও দেখা হয়। আমি নাম্বার দিয়েছি সরাসরি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সাহায্যটাও অব্যাহত করতে পারেন এই পবিত্র কাজে। তো আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আসলে পৃথিবীর যেই জায়গাতেই মুসল্লিরা আছেন, আমার মনে হয় আপনাদের জন্য তারা এগিয়ে আসবেন, আমার বিশ্বাস। কারণ আমি সবসময় এই কাজগুলো করছি। মুসল্লিরা বা মানুষ যারা আছেন তারা কিন্তু চাচ্ছেন যে এরকম কাজে তাদের নিজেকে অংশগ্রহণ করতে। তো আমার বিশ্বাস ডাগেরহাম জামে মসজিদের সভাপতির সাথে সেক্রেটারি আছেন, তারা ওনার সাথেও আমার ব্যক্তিগত পরিচয় আছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি এবং মুসল্লিদের রিকোয়েস্ট করছি তারা যতটুকু সম্ভব হয় করবেন। এবং দেশের বাইরে যারা আছেন আরও বাঙালি, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমি দেশের বাইরে বা আন্তর্বিশ্বে যত মুসলিম রয়েছেন সকল মুসলিম ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই অসহায় জনগোষ্ঠীর খেদমতের জন্যে, মানে নামাজ রোজা করার জন্যে, কোরআন শরীফ তিলাওয়াতের জন্যে, আমাদের অসহায় ছেলে মেয়েগুলো পড়াশোনা করার জন্যে যাতে সুন্দর করে একটা বিল্ডিং করে দিতে পারে দেন। আর এবং আমি আরও কিছু কথা রাখবো, আমরা কিন্তু উপযুক্ত একজন শিক্ষক রেখেছি ডিগ্রিধারী, উনি মৌলানা এবং কারি সাহেব। ওই দেখছেন আমি ওনার শরীরে ধরছি, ওনাকে কিন্তু পর্যাপ্ত বেতনও আমরা দিতে পারছি না। উনি আল্লাহর ওয়াস্তে আমাদেরকে খেদমত করে যাচ্ছেন। সব মিলিয়ে আপনাদের কাছে, সারা বিশ্বের মুসলমানদের কাছে আমি চাচ্ছি যে আমাদের এই মক্তবখানা এবং এখানে একটা দারুল কেরাতের জন্যে, দারুল কেরাত মানে কোরআন শরীফ পড়ার জন্যে প্লাস পান্তিখানা নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা যদি আপনারা করে দেন, আপনাদের ব্যবস্থা আল্লাহ করবেন। যেমন হাদিস শরীফে নবীজি বলেছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা যদি মসজিদ বানাও, মক্তব বানাও, মাদ্রাসা বানাও আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তোমাদের জন্য বানাবেন জান্নাতে স্থায়ী বসবাসের ব্যবস্থা। সেই জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি সারা বিশ্বের মুসলমানদিগকে, বিশেষত আমার বন্ধু যিনি আমাদেরকে উদ্যোগ নিয়ে আমার সাংবাদিক বন্ধুকে পাঠিয়েছেন, নাম কিটা
সানোয়ার আলী সাহেব আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করুন এবং ওনার সাথে যারা সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ পাক দীর্ঘায়ু দান করুন এবং আপনারা সকলে মিলে যেন আমাদের স্বপ্ন পূরণ করেন। আমরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি গত বর্ষাকাল থেকেই যে আমাদের এখানে একটা মক্তব হবে, মসজিদ হবে, আমাদের ছেলেমেয়েগুলো পড়বে, আমরা শান্তিতে নামাজ পড়তে পারবো, আর বিশ্ব পার হয়ে গিয়ে জীবনের ঝুঁকি আমাদেরকে আর নিতে হবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের জন্য আমরা প্রাণপণে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা কথা বলি যিনি এই মক্তবে বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, আমরা ওনার সাথে। তো আপনার কি চাওয়া আর কি বলার? আপনাকে অনেকে দেখছেন, যেহেতু আপনি বলছেন যে ডিগ্রি পাস এবং আপনি দিনী কাজে আছেন এবং বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, তা আপনি আজকে মন মতো বলতে পারেন মনের কথাগুলো যারা মুসল্লিয়ান যারা আছেন তাদের। তার আগে আপনাদের যে নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই নাম্বারটা একটু বলেন। নাম্বারটা বলেন। 01701 01701 598 598 190। 190। এটা কার নাম্বার? এটা আমার নাম্বার পার্সোনাল। নাম্বারটা ঠিক আছে ওনার? ওনার নাম্বারে যোগাযোগ করলে হবে? হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলিমুদ্দিন। মোহাম্মদ আলিমুদ্দিন। আবার বলেন নাম্বারটা। 01701 01701 598 598 190। 190। আমরা যে নাম্বারটি ক্যাপশনের সাথে দিয়েছি এটা আবার ওনার কাছ থেকে দিয়ে দিলাম। আপনারা সাহায্য করবেন তো সরাসরি সাহায্য করেন। এবং আপনারা যারা প্রবাসে অনেকেই বসবাস করছেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে আছেন, আপনারা সবাই বসে আমাদের ভিডিওটি বড় টিভিতে দেখেন এবং আপনাদের বাচ্চাদের সাথে কথা বলেন যে একটা মসজিদ হবে এখানে, এখানে আমরা কিছু সাহায্য করি। আপনারা চাইলে প্রত্যেকটি পরিবার থেকে সাহায্য করতে পারেন। এটা ছোট্ট একটি মসজিদ, এটা বড় কিছু না, কয়েক লক্ষ টাকা দিলে হয়ে যাবে। তাই আমি আশা করব আপনারা সাহায্য করবেন। আমরা হুজুরের সাথে একটু কথা বলি। তা আপনার কি চাওয়া এবং কি বলার আছে? আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে আমাদের এই সমাবেশ, আমাদের সমাবেত হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে দিনী একটা অনুষ্ঠান, দিনী একটি প্রতিষ্ঠান হবে, দিনী একটা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আমাদের আজকে এখানে সবাই সমাবেত হওয়া। তো প্রথমত যখন আমি এখানে আসছিলাম, আমাকে আনা হয়েছিল মক্তবের জন্য। মক্তবে এই শিশুদেরকে শিক্ষাদান দেওয়ার জন্য, আরবি এবং পাশাপাশি বাংলা শিক্ষাদানের জন্য আমাকে আনা হয়েছিল। আমি আসার পরে প্রথমে দেখলাম যে ক্লাস 5-6 স্টুডেন্টরা এই কায়দা সিপারা পড়তেছে। আমি দেখে অবাক যে একটা 6-7 স্টুডেন্ট যদি কায়দা পড়ে তাহলে কোরআন শরীফ পড়বে কোন ক্লাসে উঠে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আপনাদের সন্তানদেরকে কি মানে শিক্ষাদানের জন্য কি গুরুত্ব দেন না, যে এরকম অবস্থা 6-7 পরে, ক্লাস 6-7 পড়ার পরে কায়দা সিপারা পড়ে এখনও কোরআন শরীফ এখনও পড়ে নাই। তো ওনারা বললেন যে আমাদের এই যে একটা বিশ্ব রোড, সিলেট টু সুনামগঞ্জ একটা বিশ্ব রোড, হাইওয়ে রোড, এখানে হাইওয়ে রুট তো মানে বড় ছোট সব ধরনের গাড়ি চলাচল করে। আর আমরা জানি যে এনা এবং শ্যামলী যে বড় বড় বাসগুলো, ওইগুলো মানে লাগামহীনভাবে গাড়ি চালায়, যার কারণে আমাদের এই রাস্তায় অনেকটা দুর্ঘটনাও হয়েছে, অনেক শিশুও মারা গেছে এবং আহতও হয়েছে এই রাস্তাতে। এরকম অবস্থা আমার কলিজার টুকরা, একজন বাবার কাছে তার সন্তান হচ্ছে একটা কলিজার টুকরা, এবং সে তার কলিজার টুকরা কীভাবে জেনে শুনে একটা বিপদের মুখে ঢেলে দিবে, যার কারণে তাদের সন্তানদেরকে মসজিদেও দেওয়া হয় নাই, দিনী শিক্ষাও অর্জন করা হয় নাই। তারপর আমি এই একটা সিদ্ধান্ত নিলাম যে ইনশাআল্লাহ আমি যেহেতু এসেছি এখানে দীর্ঘদিন একটা সার্ভিস দিয়ে যাব, ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দেব। তারপর আমি 6 মাস ছিলাম এখানে। 6 মাস শিক্ষা দান করার পরে 6 জনকে আমি কোরআন শরীফে তুলেছি এবং কায়দা থেকে সিপারা থেকে কোরআন শরীফে উঠেছে। এবং পাশাপাশি এই বিদ্যালয়ের স্কুলের যে শিক্ষাটা, বাংলা শিক্ষাটা, ওইটাও আমি ইনশাআল্লাহ আমার এই যথেষ্ট পরিমাণে আমি যা জানি আমার অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে শিক্ষা দান করি। কিন্তু বাস্তবতায় আসতে হবে আমাদেরকে, যে শিক্ষাদানের জন্য আমাদের পর্যাপ্ত অবস্থা থাকতে হবে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতে হবে। আমার প্রচুর স্বপ্ন আছে, আমি কোটিপতি হব, কিন্তু আমি কাজ করতেছি না, আমার এই স্বপ্নটা বৃথা যাবে। কারণ এই কোটিপতি হতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজ না করে যদি আমি ঘরে বসে থাকি তাহলে অবশ্যই আমার স্বপ্ন পূরণ সম্ভব নয়। তো এখন আমাদের এই এলাকার যে পরিবেশটা আপনারা ভিডিওতেও দেখেছেন, এবং আমি আবারও বলছি যে এলাকার পরিবেশটা খুব মানে অসহায় মানুষ, অনেকে আবার ফ্যামিলি নিয়ে টানাটানি, এই সন্তান কীভাবে শিক্ষা দান করবে এই টাকা খরচ করে, এই সম্ভব হয় না। তো আর তো গত আমাদের একটা দুর্যোগ গেছে, বন্যা, যার কারণে আমাদের এই মক্তবঘর সহ আমাদের এই এলাকা অনেক ক্ষতি হয়েছে। এবং আমরা যে জায়গায় মক্তবঘরে এই শিশুদেরকে শিক্ষা দান করতাম ওই জায়গাটা এখন এই বিধ্বস্ত হয়ে গেছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সন্তানরা ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না। কারণ এই আপনারা হয়তো দেখেছেন
যে নিচে যে ফ্লোটা আছে, ফ্লোটা আপনার এই গাত, যার কারণে এই আপনার বাঙ্গা বাঙ্গা এই অবস্থা, মানে বসা যায় না, বসার সিস্টেম নাই, পায়ে দুঃখ মিলে এবং এই পায়ে জিনজিনি করে এরকম অবস্থা। তো সন্তানরা এই ছোটো বড়ো অনেকেই আছে এখানে, প্রায় 21 জন স্টুডেন্ট আছে, আরও আছে অনেকেই পড়ার জন্য, কিন্তু আমাদের বক্তব্যের অভাবে সবাই আসতে পারে না। তো আমরা আশাবাদী, আপনারা যে জায়গাটা দেখেছেন, আমার নানা, উনি আমার নানা পড়েন। তো নানার জন্য আমি এই আল্লাহ দরবারে দোয়া করি যে আল্লাহ নানাকে দীর্ঘায়ু হায়াত দান করেন এবং এই মরার সময় এই কালিমা নসিব করা তৌফিক দান করেন। এবং আরও একটু আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা কাজ শুরু হয় একটা রাস্তা দিয়ে। প্রত্যেকটা রাস্তা তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট। এই যে আপনারা যে ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতেছেন বা আমাদের লাইভ দেখতেছেন, এখন যদি এই সাংবাদিক ভাই, ওনাকে আল্লাহ দীর্ঘায়ু হায়াত দান করুন, কারণ উনি যদি না আসতেন এই এলাকায়, তাহলে কিন্তু আপনারাও দেখতেন না, বা আমরা যে স্বপ্নটা দেখছি এখন পাঞ্জানা মসজিদ প্লাস মক্তবটা, এইটাও হতো না। তার কারণে আমি মন থেকে আন্তরিকভাবে দোয়া করি ওনার জন্য, যে আল্লাহ ওনাকে সামনে দিয়ে সফলতার আশিনে নিয়ে পৌঁছান এবং দীর্ঘায়ু নেক হায়াত দান করেন। কারণ উনার মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে পারছি, এবং উনার মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় এই লন্ডন সানোয়ার আলী সাহেব, উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে মক্তব তৈরি করে দিবেন, পাশাপাশি আমাদের পাঞ্জানা মসজিদের একটা সিস্টেম উনি কইরা দিবেন। যেমন ধরেন এখন একটা পাঞ্জানা মসজিদ তৈরি করতে এবং একটা মক্তব তৈরি করতে কিছুটা অনেকটা পরিমাণে খরচ হবে। এখন ব্যক্তিগতভাবে উনি তো সর্বোচ্চ চেষ্টা করবেন, পাশাপাশি এই দেশ বিদেশে অনেকে আছেন, এই বাংলাদেশের অনেক মানুষ লন্ডন থাকেন, তারাও চাইলে পারবে, এবং বাংলাদেশে অনেক মানুষ দিয়ে দুর্যোগের সময় আমাদেরকে, সিলেটের মানুষদেরকে সাহায্য করেছেন। আর আমি মনে করি দুর্যোগের সময় মানুষকে যেভাবে সাহায্য করেছেন, এইটা হচ্ছে আপনার এই সদকা। কিন্তু বর্তমানে একটা মক্তব তৈরি হবে, এইটা হচ্ছে আপনার এই সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হচ্ছে সেটা যে আপনি মরার পরে আপনার এই সদকাটার যে নেকিটা হবে, নেকিটা আপনার কবরে পৌঁছে দেওয়া হবে। মক্তব হবে, এখানে কোরআন শিক্ষা হবে। কোরআন শিক্ষা হওয়ার পরে আপনার একটা সন্তানে যখন একটা কোরআন শিক্ষা, একটা আয়াত পড়বে, একটা অক্ষর পড়বে, 10টা নেকি পাবে। এবং এই একটার অংশ কিন্তু যে এই মক্তব তৈরি হওয়ার জন্য যে একটা এই অনুদান দিয়েছে বা যে সাহায্য করেছে, তার খাতে একটা নেকি চলে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, মানে এটা কারো কমতি হবে না। এটা আমরা সবাই ইসলামিক জ্ঞান আমাদের আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে আমরা গত কন্টিনিউ আমাদেরকে একটা রমজান মাস আসলে আমরা দারুল কিরাতের একটা আয়োজন করি জামে মসজিদে। আমাদের যে জামে মসজিদটা আছে ওখানে আমরা এই দারুল কিরাতের আয়োজন করি। দুর্ভাগ্যবশত হয়তো কোনো একটা কারণে এই বছর আমাদের দারুল কিরাত হয়নি, যার কারণে বিশেষভাবে আমরা খুব বেশি মর্মাহত হয়েছি, খুব বেশি অ্যাট্রাক্টিবল হয়েছে। কারণ এই কোরআন শিক্ষা যখন বন্ধ হয়ে যায়, তখন মুসলমানের অন্তরটা তখন কতটা কাঁদে। মুসলমান না হলে, একজন পরিপূর্ণ মুসলমান হলে সেটা উপলব্ধি করা সম্ভব। কোরআনের খেদমত সারাটা বছর 12 মাসে একটা মাস আসে, এই মাসে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, সহি শুদ্ধভাবে কীভাবে তিলাওয়াত করবে। এই সময় আমাদের দালকুয়াটাও বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। তো আমরা চাচ্ছি যদি এখানে মক্তব হয়, পাশাপাশি পাঞ্জানা মসজিদ এখানে তৈরি হয়, আমরা ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা এই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির এই চালিয়ে যাওয়া দালকিরাতটা আমরা এখানে প্রতিষ্ঠা করব, এবং আমরা কন্টিনিউ ওখানে আমরা কোরআনের শিক্ষা দেব সহি শুদ্ধভাবে, যাতে এই এলাকার মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে। কারণ কোরআন তিলাওয়াত শুধু পারলেই হয় না, যদি সেই কোরআন তিলাওয়াতটা শুদ্ধ না হয়। আপনি বললেন কুল হু আল্লাহু আহাদ, বলুন হে নবী আপনি বলুন আল্লাহ এক। এখন আপনি বললেন কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ হলেন যে আপনি আল্লাহকে খাওয়া, মানে আল্লাহকে খাওয়া হলো অর্থটা। কুল আর কুল এখানে বেশ কম আছে, ব্যবধান আছে। এটা বুঝতে হবে, আমাদেরকে সহিভাবে পড়তে হবে। সহিভাবে না পড়লে অর্থে বেশ কম হয়, যার কারণে অর্থ বিগড়ে যায়, এবং আল্লাহ যে প্রদত্ত কোরআনের বাণীটা এটা বিগলানো হয়ে যায়। এজন্য আমাদের খুব বেশি প্রয়োজন দারুল কিরাতটা। যদি আমাদের পাঞ্জানা মসজিদ হয় এবং এই মক্তবটা হয়, তাহলে আমাদের সব দিকে ভালো হয়। আর তো এই যে অবস্থা, আমাদের অবস্থা দেখতেছেন, গরিব মানুষ, এই দিন আনে দিন খায় এরকম অবস্থা, পারিশ্রমিক দিনমজুর মানুষ, এই অবস্থায় একটা মক্তব কীভাবে আমরা তৈরি করতে পারি? এখন এই আমাদের যে ব্রাগামহাম মসজিদের সভাপতি আমাদের সোনার আলী সাহেব, উনি আমাদের আশ্বাস দিয়েছেন। আমি আশা করি উনি আমাদের পরিপূর্ণতা আমাদেরকে দান করবেন। আমাদের যেহেতু আমরা গরিব মানুষ, তো বুঝতেই পারতেছেন, এখন কাজটা শুরু হলো। কাজ শুরু হওয়ার পরে এই অর্ধেক হলো অর্ধেক না, আমরা কীভাবে করবো? পারবো ইনশাল্লাহ, ভালো কাজ কোনো দিন আটকে না, পারবো। তো একটু হুচট খেতে হবে আমাদেরকে। তো আমি আশাবাদী যে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এবং আমাদের কাজের পূর্ণতা যেন আপনার থেকে হয়, আমাদের কাজের পূর্ণতা আপনার থেকে হয়। আর এর ফয়সালা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। কারণ আপনি যখন দান সদকা করেন, সেই সম্পদটা কিন্তু আপনার কমে না,
বরং দিন দিন বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই আল্লাহর রাস্তা দান করে, আল্লাহকে খুশি করার জন্য দান করে, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য দান করে, তার সম্পদ জীবনে কমে না, বরং তার সম্পদটাকে আল্লাহ তাআলা নিজে লালন পালন করে পাহাড় সমতুল করেন। এই যে সম্পদটা, এই সম্পদটা পাহাড় সমতুল করেন এবং কাল কিয়ামতের দিন এই পাহাড় সমতুল এই সম্পদগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে থাকে, এই জান্নাতের পথে সহজ করে দিবেন। যার কারণে আমরা এটা সবাই মোটামুটি বুঝি। আমি সবার কাছে একটা অনুরোধ জানাবো যে আমি এই মক্তবে যেহেতু শিক্ষাদান দিতেছি এবং বর্তমানে লেখাপড়াও করতেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চটুকু দিয়ে আমি আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এগুলোকে আমার এখানে আমার আত্মীয় বাড়িও, আমি সবাইকে আমার নিজের মনে করি, যার কারণে সবাইকে সর্বোচ্চ চেষ্টা করি। এই যে লেখাপড়া করছেন আপনি? আমি লেখাপড়া পড়তে গোয়ালাবাজার চান্দেরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার, জি বর্তমানে ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র, আমি সেখানে কন্টিনিউ এখনও আছি। মোহাম্মদ আবুল হাসনাত। আচ্ছা, ধন্যবাদ। জি, এখন আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে না, ওরা যখন মক্তবে যায় তখন অনেকটা কষ্ট হয়। কেন কষ্ট হয়? যে এতটুকু বাচ্চারা একটু আরামে, ওদের মা বাবা চায় যে ওরা একটু সুখে থাকুক। মক্তবে গেল প্রায় 2 থেকে 3 ঘন্টা শিক্ষাদান নেওয়ার জন্য, সেখানে গিয়ে এই যে উষা নিচা যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটাতে ওরা বসার পরে 5 মিনিট পর পর ওরা মানে কষ্টের জন্য ওরা কিছু বলতেও পারে না। হুজুরকে সবাইকে ডরায় শিশুরা, যার কারণে কিছু বলতে পারে না, এদের কষ্ট হয়। আপনারা অন্তত এদের মুখ দিকে চাইয়া আপনারা মনে করতে পারেন যে ছোটো ছোটো সোনামণিরা পড়ালেখা করবে ইসলামের, এগুলার দিক বিবেচনা করে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি ব্রাগেমহাম মসজিদের যে কমিটি আছে, লন্ডনের অনেকে আছেন, আমি ওদেরকে বলতে চাই যে উই ওয়ান্ট টু বিল্ড এ মস্ক, প্লিজ হেল্প মি অ্যান্ড উই আর কন্টিনিউ দিস প্লিজ। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যিনি ইসলাম শিক্ষা দিচ্ছেন, যিনি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, একদম শুরু থেকে শুরু করছেন এবং শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তাদের বলেছেন যে তিনি পবিত্র কোরআন শরীফেও কয়েকটি বাচ্চাকে ইতিমধ্যে তুলেছেন এবং এই বাচ্চাগুলো ফ্লোরে বসতে অনেক অসুবিধা হচ্ছে এবং তাদের কষ্ট হচ্ছে। সব মিলিয়ে তারা স্বপ্ন দেখেছেন যে একটি ভালো মক্তব হবে এবং পাঞ্জেখানা মসজিদ হবে। সেই মসজিদের ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি আমাদের ভিডিও দেখে যে আশ্বস্ত করেছেন, সেখান থেকে কিন্তু তারা স্বপ্ন দেখা শুরু করেছেন। ইনশাআল্লাহ, যেহেতু তাদের উদ্দেশ্য সৎ এবং দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ করার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করছেন, এটা হয়ে যাবে, যেভাবেই হোক, হয়তো 2 দিন আগার পর হয়ে যাবে। বিশেষ করে ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জুনায়েদ খান, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যদি কোনো এক শুক্রবারে আপনাদের আলিম উলামাদের সাথে এই কথাগুলো বলেন, তাহলে এটা বেশি টাকা লাগবে না। আমার মনে হয় যে ছোট্ট জায়গা, বেশি টাকা লাগবে না। আপনাদের পক্ষ থেকেই কিন্তু আপনারা দিতে পারেন, ড্রাগনহাম জামে মসজিদের পক্ষ থেকে পরিপূর্ণভাবে এটাকে সম্পূর্ণ করে দিতে পারেন, যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য কাজে আসবে। তাছাড়াও আমি আমার প্রবাসে থাকা বিভিন্ন ভাই বন্ধুরা যারা আছেন, আমাদের প্রত্যেকের কিন্তু হক, মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের হক মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের দায়িত্ব থেকে আমরা যদি তাদেরকে সাহায্য করি, তাহলে সেই টাকাটা ব্যথা যাবে না, কাজে লাগবে। হয়তোবা শিক্ষকের কাজে লাগবে, বাচ্চাদের কাজে লাগবে, বাচ্চাদের বসার জন্য কার্পেটে লাগবে, বা এই বিল্ডিং তৈরি করার জন্য কাজে লাগবে। তাই আপনারা যেভাবে পারেন, যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমরা অনেক কথা বলেছি, কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা সবসময় চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার, দেশ এবং জাতির কল্যাণে কাজ করার। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আল্লাহ তাআলার সাথে সেই প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় নিঃস্বার্থে নিরলসভাবে মানুষের জন্য কাজ করতে পারি, মসজিদ মাদ্রাসার জন্য যেন কাজ করতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হিসেবে আমি এসেছি, তিনি জীবন দশায় যা দেখাইয়ে গেছেন, যা বলে গেছেন, যা করার কথা বলেছেন, সেই কাজগুলো যেন আমি করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইমানি শক্তি বাড়িয়ে দিন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আগামী কয়েক মাসের মধ্যে যেন আমি এই যাত্রা গ্রামে এখানে এসে দেখতে পারি এই মক্তব এবং মসজিদটা হয়ে গেছে। আপনাদের ডাকে, আমার ডাকে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। আজও আমি বিশ্বাস করি আপনারা দেশ বিদেশ থেকে সাড়া দিবেন। অথবা কোনো ভাই বান্ধব যদি সরাসরি এই গ্রামে আসেন, তাহলে সিলেট থেকে একদম সরাসরি সুনামগঞ্জ সড়কে যাত্রা গ্রাম, একদম মেইন রোডের পাশেই রয়েছে এই গ্রামটি। আপনারা এসে এখানে দেখে শুনে আপনাদের নিজ হাতে সাহায্যটা করে যেতে পারেন। আমরা চাইব ড্রাগনহাম জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ড্রাগনহাম জামে মসজিদের মুসল্লিদের সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করবেন। আপনাদের সাহায্যটা তাদের সাথে যোগাযোগ করে, এদের সাথে যোগাযোগ করে আপনারা পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ।
কাটিল